আপনারা একসঙ্গে দুটো বস্তু আজকে পেয়ে যাবেন। দুটো বস্তু পাবেন তো মা? কি কি বলেন তো? কি কি দুটো বস্তু পাবেন? তো দুটো বস্তু পেয়ে যাবেন। এক হলো আমার গোবিন্দের নাম সেবা, আর এক হলো আমার গোবিন্দের প্রসাদ সেবা। তাই তো? এই দুটো বস্তু কিন্তু একসঙ্গে আপনারা আজকে পেয়ে যাবেন। মা, এটা কি মাস চলছে? কার্তিক মাস, তাই তো? তো এই কার্তিক মাসে কেউ যদি হরিবাসরে যোগদান করতে পারে মাগো, আবার অনেকে হয়তো ভাবছেন যে এই তো বেশ বাড়িতে ভালোই আছি, আবার হরিবাসরে যোগদান করব কেন? তাই তো? অনেকের মনে এই প্রশ্নটা জাগতে পারে, তাই না? যে এই তো বেশ ভালোই বাড়িতে আছি, আবার কেন হরিবাসরে যোগদান করব? তাই তো? তামা, এটা কিন্তু আমার মুখের কথা নয়, শাস্ত্রে বলেছেন যে যথামাং প্রবদং ত্রেতং চৈব ভজম্মহম। ও মা, আমাদের জীবনের বেলাটাও যে বয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না বেলাটা বয়ে? যেমন পূর্ব দিগন্ত সূর্য উঠলে পশ্চিমে ঢলে পড়ে, ঠিক তেমনি মাগো আমাদের জীবনের বেলাটাও বয়ে চলে যাচ্ছে। তাই সময় থাকতে থাকতে হরিবাসরে যোগদান করতে হবে, সময় থাকতে থাকতে হরি নাম সংকীর্তনে যোগদান করতে হবে, তাই তো? আবার বলছেন যে কেউ যদি এই কার্তিক মাসে সাধু সঙ্গে বসে যদি বাবার নাম সংকীর্তন শ্রবণ করে, তাহলে তার এই জীবনটা ধন্য হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কেননা মা, এখানে মহাজন শাস্ত্রে বলছেন যে হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কলিকালে কিন্তু অনেক ধর্ম বেড়ে গেছে, হচ্ছে না? ধর্ম বেড়ে গেছে, খুব ধর্ম বেড়ে গেছে, হচ্ছে, এদিকে হচ্ছে, চলছে। নতুন ধর্ম একটা প্রচলন হয়েছে না, এসেছে এদিকে? কি গো মা, একটু কথা বলুন। এসেছে? বাহ বাহ, খুব সুন্দর। আমাদের ওদিকেও চলছে। জয় রাধে রাধে। তো মা, ধর্ম, ধর্ম কাকে বলে? ভগবান বলছেন যে ধর্ম মানে আগে আমাকে ধরো তবেই তো আমাকে পাবে। তাই গৌর হরি বল। আগে আমাকে ধরো তবেই তো আমাকে পাবে, তাই না? তাই আমার ভগবান বলছেন যে আমার কাছে যে যা কিছু চেয়েছে, কলির জীব যে যা কিছু চেয়েছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিষয় বৈভব সম্পত্তি, যে যা কিছু চেয়েছে, সবাইকে আমি সব কিছু দিয়েছি, কিন্তু একটি বস্তু আমি কাউকে দিই না। সেটা কি গো মা? ভগবান সবাইকে সবকিছু দিয়েছেন বাবা, কিন্তু একটি বস্তু তিনি কাউকে দেননি। সেটা কি? কি দেননি গো? কি দেননি? তাই মা বলছে নাকি দুঃখ দেয়নি। সত্যি কি ভগবান আমার কাউকে দুঃখ দেয়নি? কি গো মা, দুঃখ নেই কারোর জীবনে? দুঃখ আছে তো? তাহলে দুঃখ দিয়েছেন, মন ভরে দুঃখ দিয়েছেন। কি দেননি না? তিনি সবাইকে সব কিছু দিয়েছেন, একটি বস্তু তিনি কাউকে দেননি। সেটা কি না? সেটা হলো শান্তি। শান্তি দিয়েছেন কাউকে? দিয়েছেন? দেখবেন কোটি কোটি টাকার মালিক যিনি, এসির রুমে বসে থাকে বাবা, এসির ভেতরে বসে থাকে, তবু একটু লক্ষ্য করে দেখবেন এই দুই ধার দিয়ে কিন্তু ঘাম ঝরঝর করে বেরিয়ে যাচ্ছে। কেন? না, টেনশন, তাই তো? টেনশন। ভগবান সবকিছু সবাইকে দিয়েছেন, কিন্তু শান্তিটা তিনি কাউকেই দেননি। তাহলে
শান্তি তো খুঁজতে যেতে হবে, শান্তি কোথায় পাবে? কি গো বাবা, শান্তি কোথায় আছে গো? বলেন, কি বলছেন বলুন। শান্তি শ্মশানে আছে? বাহ বাহ বাহ, হরিবাসরে, ঠিক আছে। শান্তি বাবা বলেছে শান্তি নাকি শ্মশানে আছে। আচ্ছা বলুন, আমি বলছি যেটা সেটা শুনুন ভালো করে। শান্তি কি করে শ্মশানে থাকতে পারে? আগে একটা কথার উত্তর দিন, আমরা কি কেউ শ্মশানে গিয়েছি? কেউ সেখানে গিয়ে থেকেছি? কেউ থাকিনি। তাহলে সেখানে বললেন কি করে যে শান্তি শ্মশানে আছে? এটা প্রচলিত কথা, তাই তো, যে শান্তি কোথায় আছে? না, শান্তি আছে শ্মশানে, তাই না? তা একটু লক্ষ্য করুন, দেখুন যিনি কোটি কোটি টাকার মালিক, বিশাল গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু রয়েছে, তো যেদিন শেষের দিন চলে যাচ্ছে, ওই যে ব্যক্তির এত সম্পত্তি এত টাকা পয়সা সব কি সাথে করে নিয়ে যাচ্ছে? যাচ্ছে সঙ্গে করে? কিছুই যাচ্ছে না। তো সঙ্গে করে কি যাচ্ছে? হরি নাম যাচ্ছে সঙ্গে করে। তো শেষের দিন যখন ওই জায়গাটাতে পৌঁছে গেলাম, যেই জায়গাটার নাম বললেন শ্মশান, তাই তো, তা ওই জায়গাটাতে যখন পৌঁছে গেলাম, যখন ওঠার সময় আপনাকে ওই জায়গাটা কিনে নিতে হচ্ছে না? পয়সা দিতে হয় না? তাহলে শ্মশানে উঠতে গেলেও পয়সা লাগে, ভাবো। তাহলে কি করে শান্তি শ্মশানে আছে? শান্তি শ্মশানে আছে? আছে মা? শান্তি কোনোদিনও শ্মশানে থাকে না। এবং কি হরিবাসরে শান্তির কথা বলছেন, হরিবাসরে আপনি কত সময় থাকবেন? 24 ঘন্টার কত সময় থাকবেন? 4 ঘন্টা, 5 ঘন্টা। তারপর তো আপনাকে বাড়ি ফিরতেই হবে, তাই? সেই বাড়িতে গিয়ে সেই অশান্তি, সেই সব কিছু, তাই না? তাহলে শান্তি একমাত্র কোথায় পাবেন? নামে। বা নাম করলে তো অবশ্যই শান্তি, তাই না? কিন্তু একটি জায়গা আছে যেখানে সব থেকে শান্তির জায়গা, সে জায়গার মতো শান্তি কোনো জায়গায় পাওয়া যায় না। কোথায়? না, শান্তি আছে আমার ভগবানের চরণ পদ্ম কমলে। তাই মাগো, কোনো ভক্ত যদি দিনান্তের শেষে যদি একবার কেঁদে বলতে পারে, আপনাকে সারাদিন বলতে হবে না মা, শুধু দিনান্তের শেষে যদি একবার বলতে পারেন, হে গৌর হরি, আমি শুধু তোমার গৌর হরি, আমি শুধু তোমার। সারাদিন আপনাকে বেশিবার বলতে হবে না, শুধু সময় করে একবার কেউ যদি বলতে পারে একবার, হে গৌর, আমি শুধু তোমার দাস, আমি শুধু তোমার দাস, সেই ভক্তকে আমার ভগবান কি করেন জানেন? সেই ভক্তকে আমার গৌর হরি তার যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সব কিছু আমার গৌর হরি হরণ করে নেবে। ও মা, আমরা যে এত ভগবান ভগবান বলে শুধু চিৎকার করি, পুজো করি, প্রণাম করি, করি তো, যে কি করলে আমার ভগবান ভালো থাকবে, কি করলে আমার ভগবানের একটু ভালো করে সেবা দেওয়া যায়, করি না? যে কেমন করলে কি করে সেবা দিলে আমার গৌর হরি ভালো থাকবেন, তাই না? তাহলে বাবা, যদি আপনাদেরকে বলি যে এই ভগবানকে যার জন্য আমরা এত কষ্ট করি, পুজো করি, প্রণাম করি, চিৎকার করি, সারাদিন শুধু ভগবান ভগবান বলে শুধু চিৎকার করি, এই ভগবানকে না ভাগবতে বলছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল।
তাহলে ভগবানকে না নন্দ সুত বলি জানে ভাগবতে গায়, ভাগবতে সেই প্রভু চৈতন্যই আমার অবতীর্ণ গোসাই। চৈতন্য গোসাই। তাহলে বাবা গোবিন্দের গো আর রাধার রা দুইয়ে মিলে কি আসছে? হ্যাঁ গোরা আসছে তো। তাই বলছেন যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই দেহতে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। ভাব রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। হইল নিতাই গৌর হরি বল, হরি বল। হইল এক ওমা সেই নদিয়ার গৌর হরি আজকে নদিয়ায় এসে বাঙালির ঘরে জন্ম নিয়েছেন। তিনি একটাই কথা বলছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর মধুর কৃষ্ণ।